হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মাংস কাটার এখানে। এখনও আমার হাজব্যান্ড হাড়গুলো কাটতেছে, কারণ সময় লাগতেছে। ইলেকট্রিক্যাল করার ভাইব্রেশন করে, তো একজনে হাত ধরে রাখতে পারতেছে না, দুজন হলে ভালো হইতো। তো কেউ নাই আর ধরার, কারণ মাংস দেরি হয়ে যাবে, সেজন্য অন্যরা মাংস কাটতেছে। তো ও আস্তে আস্তে এগুলো পিস করে নিল। ওখান থেকে 4-5টা একটু এসে ঘুরে দেখলাম আমাদের গ্যারেজে পার্কিংয়ের যতগুলো গরু আসছে, তো সবাইকে দেখে 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 ঘুরে আমি আসলাম। আর 4-5টা ঘুরে দেখতে দেখতে এখান দিয়ে দেখি আমার 2 কুইন এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। একটা আমার ভাগ্নে আর একটা আমার মেয়েকে তো সবাই চেনেন। ওদের কোনো কাজ নাই, ওরা জাস্ট গল্প করা আর আড্ডা মারা, আর কিছু নাই। আমারও এখন পর্যন্ত আর কোনো কাজ নেই। কাজ হবে আমার দুপুরের পর। বাসায় মাংস নেওয়ার পরে আমি হয়ে যাব বুয়া। এখন তো আছি কুইন রানী এলিজাবেথ। কতক্ষণ পর আমাকে আর কেউ চিনবে না, আমি হয়ে যাব বুয়া। এবং বুয়ার মানে সর্বনিম্ন ভার্সন, মানে যেটা একদম লোয়েস্ট, মানে লোয়ার কোয়ালিটি। যা হোক, আমরা মা মেয়ে আজকে ম্যাচিং করলাম। ম্যাচিং করিনি, হয়ে গেছে। ম্যাক্সিমাম টাইমে আমাদের এরকম কোইন্সিডেন্স হয়ে যায় আমাদের ম্যাচিংগুলো, আমার হাজব্যান্ডের সাথেও। এখন ভালো করে ওর দিকে তাকিয়ে দেখলাম ওর টি শার্টটাও ব্লু কালারের, মানে আমরা এবার ব্লুতে আছি। আমার মেয়ে আগে রেডি হয়েছে। আর এগুলো আমি কোনটা পরবো, অবনী কোনটা পরবো, আমরা কেউ জানি না। মানে আমারটা আমি আলমারিতে সামনে যেটা পাইছি এটা পরে নিছি, অবনী যেটা পাইছে ওটা পরে নিছে। তো এরই মধ্যে আমরা একটু ঢং করতেছি, আর কি করার, কারণ এই মুহূর্তে আমাদের হাতে কোনো কাজ নাই। আমরা বেকার যুবক যুবতী, আমরা বেকার। আমাদের হাতে এখন কোনো কাজ নেই, আমরা ঘোরাফেরা ছাড়া আর কোনো কাজ নেই। আমি এখন একটু এদিকে এসে দেখতেছি কি অবস্থা। গেটের সামনে আসলাম, এরপরে আবার চলে আসলাম মাংস কাটার এখানে। যে কুলার টুলার লাগাই দিয়ে সেই যাচ্ছে তাই অবস্থা। তো আমি কুলারের সামনে এসে কতক্ষণ দাঁড়ালাম। প্রচণ্ড গরম পড়তেছে কিন্তু আজকে, যেহেতু এখানে ফ্যানগুলো খুলে ফেলছে হুক ইউজ করার জন্য। পার্কিংয়ের হুকগুলোতে সবাই মাংস করবে। আর আমাদের এখানে সিস্টেমটা আমাদের অ্যাপার্টমেন্টের সবাই খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে। এদিকে দাঁড়াইতে পা ব্যথা হয়ে গেছে। আমার জামাই আমার জন্য একটা চেয়ার নিয়ে আসতেছে, বলে যে বসো এখানে। চেয়ারে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, ও সুন্দর করে চেয়ারটা এনে দিল যে কতক্ষণ বসে ওখানে। চেয়ারে বসে টসে আমি দেখাই দিচ্ছি মাংসগুলো কিভাবে কাটবে, কারণ ওদেরকে না দেখাই দিলে ওরা বুঝবে না। কারণ আমি এখান থেকে সবগুলো কমপ্লিট করে নিয়ে যাব। আমি বাসায় গিয়ে আর কোনো কিছু করব না। বাসায় জাস্ট মানে কোনটা কাকে দিব ওগুলো এখানে হয়ে যাবে। মানে বন্টনের কাজ থেকে শুরু করে সব এভরিথিং এখানেই হয়ে যাবে। এই যে পলিথিনে করে যারে যারে দিবে, অনেকগুলো পলিথিন নিয়ে আসছি। যাকে যাকে দিবে, আল্লাহর হস্তে যাদেরকে দিবে, আমার নেইবারদের জন্য অথবা আত্মীয় স্বজনের, সব কিছু এখান থেকে ভাগ হয়ে যাবে। বাসায় গিয়ে জাস্ট আমাদেরগুলো রান্না করব, আর আমাদের জন্য যেটা নিব সেটা ফ্রিজ করব। আর কোনোটাই এখান থেকে যাবে না, সব কিছু এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আম্মা সহ ডিসাইড করতেছি কাকে কাকে দিচ্ছি, কাকে কাকে দিব। কারা কোরবানি করে নাই তাদেরকে দিব, যারা কোরবানি করে নাই তাদেরকে দেওয়া উচিত, কারণ তারা লজ্জায় কারো কাছে যেতেও পারে না, বলবেও না। তো আমরা জানি এরকম কিছু আমাদের পরিচিত আছে, তাদের জন্য আবার আলাদাভাবে নিচ্ছি। আমার ননদদের জন্য, আমার বাবার বাড়ির জন্য, সবাইয়ের জন্য সব কিছু আমি দেখাই দিচ্ছি। এই যে আমার জামাই আমাদের সাথে ম্যাচিং করা, তো আম্মাও বুঝাই দিচ্ছে। দুজনেই আমরা ডিসাইড করে প্যাকেটিং করলাম। এদিকে এখনও রয়েছে, কারণ A to Z এগুলো ম্যানেজ করা আসলে চারটিখানি কথা। কারণ এখান থেকে কারে দিবে না দিবে, ভাগ বন্টনের ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ। এগুলো যদি একদম কারেক্ট না হয়, কোরবানিটা আসলে আল্লাহর উদ্দেশ্যে দেওয়া এবং গরিবদের হক এখানে, ওগুলোও দিতে হবে। সব কিছু মাথায় রেখে ওইভাবেই বন্টন করতে হবে, না হলে আপনি কোরবানির যে মেইন ওটাই হবে না। আমরা তো বসে আছি, এগুলো ম্যানেজ হচ্ছে। আর আমার হাজব্যান্ডও এবার
থেকে বলে যে নিচে থেকে কমপ্লিটলি করে নিলে আমার উপরে একটু চাপ কম পড়ে, কারণ নোংরা হলে এগুলো ওয়াশ করা করা আর চর্বি টর্বির ইয়েগুলো যেন মানে ফ্লোরে না হয়, তো সেজন্য বাসায় নিয়ে আর কিছু করবে না। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুতে এক ফোঁটা মানে মানে 100 গ্রাম চর্বিও হয়নি, কোনো চর্বি নাই, মানে এত সুন্দর হরিণের মাংসের মতো, এত সুন্দর, একদম কোনো চর্বি নেই। এটা দেশি গরু তো, এবং কারো পালিত গরু ছিল, এই ঘাস ঘুষ এরা মানে আর্টিফিশিয়াল কোনো খাবারও তারা খাওয়ায়নি। গরুর মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে। এদিকে আমার মেয়েকে আমি বলতেছি আমাদের আরো কিছু পলিব্যাগ লাগবে, তুমি যাও গিয়ে ওগুলো নিয়ে আসো। তো ও বুঝতে পারতেছে না, ওকে বুঝাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ ও কখনো দেখে না আমি কোথায় কি রাখি। দেন ফাইনালি আমরা আমাদের মাংস টাংস সব ক্লিয়ার করে যারে যারে দেওয়ার এখান থেকে সব কমপ্লিটলি দিয়ে ফেলেছি। এখন আমরা বাসায় চলে যাচ্ছি সব কিছু নিয়ে, কারণ আমাদের মাংস কাটা শেষ, কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আমরা এখন বাসায় সব কিছু নিয়ে চলে যাচ্ছি। এখন হয়ে যাব আমি বুয়া। এইখানে আমার জার্নি শেষ, সুন্দর সুন্দর মানে ড্রেস আপ সব কিছু মিলে এখানে শেষ। এখন চলবে আমার মানে পালা, আমার যত কাজ আছে ও আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করবে, কারণ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব সময় হেল্প করে, তো সেটা নিয়ে কোনো ধরনের দু এক কথা হয় না। তো তারপরে এখন থেকে গিয়ে সব কিছু মাংস টাংস কেটে আমি করব। তো অবনীকে বলতেছি এগুলো একটা একটা করে ধর, ও কথা শুনে না, ওর আছে শুধু মানে বসে থাকা, ও শুধু খাবে আর করবে। দেন আমাদের আরও সব কিছু নিয়ে এখন বাকি মাংসগুলো নিয়ে আমরা এখন উপরে চলে আসলাম। তো আজকে খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে, যদিও মানে প্রচণ্ড গরম, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাইয়ের কোরবানি, সাথে সাথে আমারটাও, এই দোয়াই করি। লিফট আজকে ফুললি জ্যাম। দেন ফাইনালি চলে আসলাম বাসায় আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে। এরই মধ্যে দারোয়ান নেমে গেছে 5 তলায়, আমি হলো আচ্ছা আমারটা আমি নাই বলি কয়তলায়। দেন একে একে আমার হাজব্যান্ড এগুলো নিয়ে বের হচ্ছে, এগুলো রেখে যাচ্ছে। চাবি আমার কাছে, চাবিটা আমি খুলবো। তো আজকে পর্যন্ত বাইরের কাজ, বাকিটা এখন শুরু হবে বাসার ভিতরে। মগজগুলো আসলে আমার মানে সাথে সাথে আমরা খাই না, যদিও মগজগুলো ফ্রিজে রাখা ঠিক হয় না, বেশি দিন রাখা যায় না, খেয়ে ফেলতে হয়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর এভাবে যেন সুন্দরভাবে জীবনটা চলে, সুন্দরভাবে থাকতে পারি, এটাই কামনা। আলহামদুলিল্লাহ।